শীতের সকাল বা বিকালের যে কোনো নাস্তাতে পাস্তার স্বাদ অতুলনীয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পর আবারও নতুন একটা বড় ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা শুরু করবেন একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায়। নুডলস বা পাস্তা পছন্দ করি না এমন খুব কম মানুষই আছে, তাও যদি হয় সকাল বিকালে নাস্তা তাহলে তো কোনো কথাই হবে না। আর এটা আমি কিভাবে তৈরি করলাম তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটা পাতিল নিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি প্রথমে আমি, আর তার ভিতরে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে চুলার আঁচটা অন করে দিলাম এ পর্যায়ে। আর পানিটা যখন ফুটে আসবে এখানে আমি পাস্তা নিয়ে নিচ্ছি এক একে। তিন ধরনের পাস্তা দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে। আর সব ধরনের পাস্তা একসাথে মিক্সড করলে আমার কাছে অনেক ভালো লাগে, তবে যার যার স্বাদ অনুযায়ী সেভাবে রান্না করতে পারেন। এটা বেশি সময় সিদ্ধ হতে সময় লাগবে না, খুব কম সময়ে সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে এরকম একটু নেড়ে দিতে হবে, আর মাছে যদি একটু তেল দেন তাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এ পর্যায়ে একটু চেক করে নিচ্ছিলাম যাতে সিদ্ধ হয়েছে কিনা, এটা চেক করার জন্য। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দিয়েছি। আর এখন অন্য একটা কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি করছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। তারপর এগুলো একটা সাইড করে এর ভিতরে আমি এখন দিয়ে দিব ডিম। আর ডিম কেউ কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। যত ডিম বা অন্যান্য সবজি এর সাথে মিক্সড করা যাবে তত এটা স্বাদ হবে, তবে যে যার স্বাদ অনুযায়ী সবজি খেতে বা না খেতে পছন্দ করে সেভাবে রান্না করতে পারেন। এখানে আমি একটা চাট মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি, নুডলসের ম্যাগি মশলা। আর এটা আমি ডিমের উপর একটু দিয়ে খুব সুন্দর করে ডিমটা আগে ভেজে নিচ্ছিলাম। আর এক পাশ থেকে পেঁয়াজ মরিচ ছিল, আর যখন দুইটা একটু ঝরঝরা হয়ে এসেছে মিক্সড করে আরও কিছু সময় ভেজে নিয়ে এখান থেকে আমি ওই যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে সেগুলো এর সাথে দিয়ে আরও কয়েক মিনিট ভেজে নিলে এটা রেডি হয়ে যাবে। খুবই কম সময় লাগে, অল্প সময় এটা রেডি করা যায়। এজন্য এই ঝটপট নাস্তাটা বাসায় মেহমান আসলে তৈরি করে দেওয়া যায়। সেই সাথে বাচ্চাদের টিফিন বা যে কোনো নাস্তার আইটেমে এটা রাখতে পারেন, তাহলে সবাই বেশি পছন্দ করবে। শেষে আমি আর একটু মশলা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি দুইবারে দিয়েছি, একবারে দেই নাই। প্রথমে একটু ডিমের সাথে দিয়েছিলাম আর লাস্টে এই যে এভাবে একটু পাস্তার উপরে ছিটিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখন একটু টমেটো সস ব্যবহার করছি। আপনারা চাইলে পাকা টমেটো যদি বাসায় থাকে সেগুলো দিতে পারেন, সেটা তো অনেক মজা হয়। আবার অনেকেই কোনো সস বা টমেটো খেতে পছন্দ করে না, তারা এই পর্যায়ে না দিলেই হবে। আর এই তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আজকে পাস্তা রান্নাটি। তবে খুব সহজে এটা বানানো যায়। আপনারাও সবাই মোটামুটি বাসায় তৈরি করে এগুলো খেতে পারেন। আর আমার রান্নাটা কেমন হলো সবাই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।